यतो विषयान् पुंसाम् सङ्गस्तेषु उपजायते सङ्गात् सञ्जायते कामात् कामात् क्रोधोऽभिजायते क्रोधाद् भवति सम्मोहात् सम्मोहात् स्मृतिविभ्रमात् स्मृतिभ्रंशात् बुद्धिनाशात् बुद्धिनाशात् प्रणश्यति। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। তাৎপর্য: যার অন্তরে ভগবত ভক্তির উদয় হয়নি, ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় সম্বন্ধে চিন্তা করা মাত্রই তার মনে আসক্তি জন্মায়। ইন্দ্রিয়গুলিকে সঠিকভাবে নিযুক্ত করা দরকার। তাই সেগুলিকে যখন ভগবানের প্রেমময় সেবায় নিয়োজিত করা না হয়, তখন সেই ইন্দ্রিয়গুলি জড়জাগতিক বিষয়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তৎপর হয়ে ওঠে। জড়জগতের সকলেই ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের দ্বারা প্রভাবিত হয়, এমনকি ব্রহ্মা এবং শিবও এর দ্বারা প্রভাবিত। স্বর্গলোকের অন্যান্য দেবদেবীদের তো কোনো কথাই নেই। জড়জগতের এই গোলক ধারা থেকে বেরিয়ে আসবার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া। এক সময় মহাদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন। পার্বতী যখন কামার্ত হয়ে তার সঙ্গ কামনা করেন, তখন তার ধ্যান ভঙ্গ হয় এবং তিনি পার্বতীর সঙ্গে মিলিত হন। ফলে কার্তিকের জন্ম হয়। ভগবানের একনিষ্ঠ ভক্ত হরিদাস ঠাকুর এভাবে স্বয়ং মায়াদেবীর দ্বারা প্রলুব্ধ হন, কিন্তু ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তির প্রভাবে তিনি অনায়াসেই পরীক্ষায় উত্তীর্ণ হন। শ্রী যামুনাচার্যের লেখা পূর্বোক্ত শ্লোকের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সাহচর্য লাভ করে এক অপ্রাকৃত আনন্দের স্বাদ লাভ করেন, যার ফলে তিনি জড় ইন্দ্রিয় সুখভোগ পরিহার করতে পারেন। ভগবত ভক্তির প্রভাবে মন আপনা থেকে আসক্তি রহিত হয়ে পড়ে এবং হৃদয়ে বৈরাগ্যের উদয় হয়। সেটি হচ্ছে সাফল্যের রহস্য। পক্ষান্তরে ভগবত ভক্তি ছাড়া জোর করে ইন্দ্রিয় দমন করার চেষ্টা করলে তা কখনোই ফলপ্রসূ হয় না, কারণ ইন্দ্রিয় সম্ভোগের সামান্য চিন্তার ফলে সংযমের বাঁধ ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় মন উন্মত্ত হয়ে ওঠে। শ্রীল রূপ গোস্বামী আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন, প্রাপঞ্চিকতয়া বুদ্ধা হরি সম্বন্ধী বস্তুন মুমুক্ষুভি পরিত্যাগ বৈরাগ্যম ফলগু কথ্যতে। ভগবত ভক্তির বিকাশ হলে ভক্ত বুঝতে পারেন সবকিছু দিয়েই ভগবানের সেবা করা যায়। যারা ভগবত তত্ত্ব জানে না, তারা কৃত্রিম উপায়ে জড় বিষয়বস্তু পরিহার করার চেষ্টা করে এবং ফলস্বরূপ যদিও তারা জড়বন্ধন থেকে মুক্তির কামনা করে, কিন্তু এইরকম শত চেষ্টা করেও তাদের হৃদয়ে বৈরাগ্যের উদয় হয় না। তাদের তথাকথিত বৈরাগ্যকে বলা হয় ফলগু, অর্থাৎ অসার। পক্ষান্তরে ভগবত ভক্ত জানেন কিভাবে সব কিছু ভগবানের সেবায় ব্যবহার করতে হয়, তাই তিনি আর জড় চেতনার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েন না। দৃষ্টান্তস্বরূপ নির্বিশেষবাদীদের মতে ভগবান অথবা পরমতত্ত্ব হচ্ছেন নিরাকার, তাই তিনি খেতে পারেন না, ভোগও করতে পারেন না। সেজন্য নির্বিশেষবাদীরা জোর করে ইন্দ্রিয় দমন করবার অভিপ্রায়ে ভালো খাবার আদি সব রকমের ভোগ পরিত্যাগ করার চেষ্টা করে। কিন্তু ভগবত ভক্ত জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভোক্তা এবং ভক্তি ভরে যা কিছু নৈবেদ্য তাকে নিবেদন করা হয় তাহা তিনি ভোজন করেন। তাই ভক্ত উৎকৃষ্ট খাদ্যদ্রব্য ভগবানের ভোগের জন্য নিবেদন করে সেই নিবেদিত প্রসাদ গ্রহণ করেন। ভক্তকে তাই জোর করে ইন্দ্রিয় দমন করতে হয় না। এভাবে ভগবানকে নিবেদন করার ফলে সবকিছু পবিত্র হয়ে ওঠে এবং সেই ভগবত প্রসাদ গ্রহণ করার ফলে অধঃপতনের আর কোনো সম্ভাবনা থাকে না। পক্ষান্তরে নির্বিশেষবাদীরা জড়বন্ধন থেকে মুক্ত হবার প্রয়াসে সবকিছুই পার্থিব বলে পরিত্যাগ করতে সচেষ্ট হয়, কিন্তু এই ধরনের কৃত্রিম বৈরাগ্যের ফলে তারা জীবনকে উপভোগ করতে পারে না। সামান্য উত্তেজনাতেই তাই তাদের সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা জড় জগতের আবর্তে পতিত হয়। সেই জন্যই এই সমস্ত মুক্তিকামীরা জড় বন্ধন থেকে মুক্ত হবার পরেও ভগবত ভক্তির অবলম্বন না থাকার ফলে আবার জড় প্রকৃতিতে পতিত হয়।
रागद्वेष